ভগবানের কাছে শুধু একটাই কথা, হে প্রভু, এমন সুন্দর দেব দুর্লভ মানব জনম তুমি আমায় দিয়েছো, এমনই কর্মদোষ আমি কথা দিয়ে এলাম জননী জঠরে হেড মুন্ডে ঊর্ধ্বপদে যদি দিছিলাম, জননী জঠরে পেয়ে কঠিন যন্ত্রণা, ভবে গিয়ে ভজব হরি এই করিনু মন্ত্রণা, শৈশবে বৈভবে পেয়ে মাতৃস্তন, গর্ভবাসের কথা আমাদের মনে হলো না স্মরণ, যৌবনে কুসংকে হলো কালগত, অর্থ চিন্তায় রইলাম সতত। আমরা কিন্তু সকলেই মায়ের গর্ভে কথা দিয়ে এসেছি, সকলেই। কোন দিন বলুন তো? মায়েরা খুব ভালো করে জানে। আমাদের মায়ের গর্ভে পঞ্চরাত্রি গতে জীব বুদবুদ প্রমাণ। পঞ্চরাত্রি পিতার মস্তক থেকে পঞ্চরাত্রি যখন মায়ের গর্ভে আমাদের হলো, 5 রাত্রি পার হলো, বুদবুদ অর্থে ফেনা। পক্ষান্তরে হয় জীব বদরি প্রমাণ। পক্ষান্তর বলতে এক পক্ষ কত দিনে? 15 দিনে। বদরি অর্থে কুলের দানা। মাসে কন্তে হয় জীব অঙ্গুষ্ঠ প্রমাণ, একটি আঙ্গুলের মতো। হস্তপদ নাহি মাংস পিণ্ডার প্রমাণ, পিণ্ড পাকি আছে একটি আঙ্গুলের মতো। এইবার আমাদের জন্ম হচ্ছে কেমন দেখুন। দ্বিতীয় মাসেতে হয় মস্তক উৎপত্তি, তৃতীয় মাসেতে হয় হস্তপদ আকৃতি, চতুর্থ মাসেতে হয় কেশ লোমের জনম, পঞ্চম মাসেতে তনু বাড়ে কমে কম। দ্বিতীয় মাসেতে আমাদের মস্তক উৎপত্তি হলো, তৃতীয়তে হাত পা হলো, আর চতুর্থ মাসে কেশ লোম এইসব হলো। 4 মাসেতে স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল মায়ের গর্ভের ভিতরে। এবার যখনই স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, 5 মাস মানে বড় হচ্ছে, যখনই ভেতরে বড় হচ্ছে, মায়ের গর্ভের ভিতরে কি ভালো জায়গা, খুব পুজ রক্ত কৃমি কীট তার মধ্যে আমাদের থাকতে হয় এখানে মায়ের গর্ভের ভিতরে। এবার যখন স্ট্রাকচারটা বড় হয়ে যাচ্ছে, বডিটা বড় হচ্ছে, সেখানে থাকবার জায়গা হচ্ছে না, তখন আমরা ভগবানকে ডাকছি। মায়ের গর্ভের ভিতরে আমরা ভগবানকে রেখেছি। যদি তাই হতো, মায়ের গর্ভের ভিতরে যদি ভগবানকে না ডাকলে, তাহলে দেখুন তো আমাদেরকে আলাদা করে কেউ খেতে দেয়? মায়ের গর্ভের ভিতরে যখন আমরা ছিলাম, আমরা কি করে বেঁচেছিলাম? মায়ের শরীরের রসেই পুষ্ট হয়েছিলাম। তবে 6 মাস যখনই হচ্ছে, তখন ওই সন্তান, নারী পুরুষ সকলেই মায়ের গর্ভের ভিতরে এবার নড়বার জায়গা পাচ্ছে না। কৃমি কীট, রক্তের সাথে যে কৃমি আছে, দংশন করছে চারিদিক থেকে। যখনই চারিদিক থেকে দংশন করছে, তখন আমরা চিৎকার করে বলছি নারায়ণ নারায়ণ নারায়ণ। তখন আমরা উল্টাচ্ছি হেডমুন্ডে ঊর্ধ্বপদে, তখন ওই বিপদে পড়ে ওই নারায়ণকে ডাকছি। কেন বলুন তো? যে আমায় রক্ষা করে, আমায় গর্ভ যন্ত্রণা থেকে, গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারছি না, অসংখ্য কৃমি কীট, পুজ রক্ত। তখন আমরা উল্টাচ্ছি। যখন অনেক মা দেখবেন, অনেক মা কি বলে, আহারে আমার সন্তানটা, আমার বাচ্চাটা বড্ড আমাকে কষ্ট দিচ্ছে। না বাবা, সন্তান কষ্ট দেয়নি, ও নিজে ভিতরে কষ্ট পাচ্ছে। ওই কষ্টে পড়ে সে তখন ঊর্ধ্বপদে পা দুটি ওপর দিকে করে চিৎকার করে নারায়ণকে ডাকছে, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো, এই গর্ভ যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। তখন কি হলো জানেন? ভগবান গর্ভের ভিতরে আমাদের দর্শন দিয়েছে। গর্ভের ভিতরে দর্শন দিয়ে বললেন, কেন ডাকছিস, কি হয়েছে? না প্রভু, এই গর্ভ যন্ত্রণা আমি সইতে পারছি না, আমায় এখান থেকে মুক্তি দাও। যা ভগবান বললে, ভগবানকে বলছেন, ভগবান বলছেন ঠিক আছে, আমি কথা দিলাম তোকে মুক্তি দেব, কিন্তু আমার একটি কথা রাখতে হবে। শর্ত দিলেন। বিপদে পড়েছি আমরা, তখন বিপদে পড়ে কি বলো, তুমি যা বলবে আমি তাই শুনবো, তবে এই কষ্ট থেকে আমায় মুক্তি দাও। বলে শোন, আমার একটি শর্ত, তুই আমায় কথা দে, ভবে গিয়ে আমার নাম করবি, ভবে গিয়ে আমার নাম করবি, ভবে গিয়ে আমার নাম করিবি।
এই কথাটি আমরা ভগবানের কাছে দিয়ে এসেছি সকলে, স্ত্রী পুরুষ নির্বিশেষে। এখানে এসে কি হলো, গো বাল্য বয়সে ছেলেবেলা কি হচ্ছে, খেলার লালসে আমরা কাটানো বছর 16, বাল্য বয়সে খেলার লালসে কাটানো বছর 16, আমরা বাল্য বয়সে খেলার লালসে আমরা কাটানো বছর 16, বাল্য বয়সে লালসে কাটানো বছর 16, আবার যৌবন বয়সে রমণীর পরশে, যৌবন বয়সে রমণীর পরশে, ওগো যৌবন বয়সে প্রভু যৌবন বয়সে রমণীর পরশে আলসে বিলাসে গেল, আলসে বিলাসে গেল। আমার যৌবন বয়সে রমণীর পরশে আলসে বিলাসে গেল, আলসে বিলাসে গেল, তখন নামে বলা মোর হলো না গো, নামে বলা মোর হলো না গো, আমার নামে বলা আর হলো না গো, নামে বলা আর হলো না গো, বলবো বলে কথা দিয়েছিলাম, এখানে নামে বলা আর হলো না গো, আমি বলবো বলে কি হলো? তাহলে মায়ের গর্ভে কথা দিলাম, বেরিয়ে এসে কি হলো, প্রথমে কি হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই, এখন আর শোনা যায় না, আগেকার বাড়ি বাড়িতে সুতি কাগার ছিল, অনেকক্ষণ খবর এলো, ভেতর থেকে খবর দিল না গো মুখে ছেলে হয়েছে, ব্যাস বাড়ি বাইরে যারা থাকে তাদের কি আনন্দ বলুন তো, বাহ, প্রথম আবার যদি প্রথমের হয় তো কোনো কথাই নেই, খুব আনন্দ হয় না, যারা পাড়া প্রতিবেশী দেখতে যায় তাদেরও আনন্দ হয় তো, কিন্তু তার মধ্যে কেউ একজন, হ্যাঁ গো, খবর তো অনেকক্ষণ হয়েছে, কই কাঁদেনি কেন ছেলে, হাবা বাবা হবে নাকি, আগেকার দিনে বলতো যারা বয়স্ক আছে দেখবেন। তারপরই বেশ কিছুক্ষণ পর যখন টে করে কেঁদে ওঠে, তখন আমরা বলছি না গো হাবা হবে, ওই তো কেঁদেছে। ভগবান বলছেন না, ও কাঁদেনি, ও কি করছে জানেন, ও ভগবানকে আমরা তখন বুড়ো আঙুল দেখাচ্ছি, তুমি কে, হ্যাঁ তুমি কে, তুমি ওই অন্ধকার গুহায় আটকে রেখেছিলেন, সেখানে আলো ছিল না, বাতাস ছিল না, ভালো করে নিঃশ্বাস নিতে পারতাম না, তুমি সৎ, তুমি প্রবঞ্চক, তুমি মিথ্যাবাদী, তখন এই বুড়ো আঙুল দেখাচ্ছি ভগবান। তারপর ধীরে ধীরে আলো বাতাস পর 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 সব পেলাম, এবার চলে গেল, এইভাবে চলতে চলতে বাল্য বয়স এসে গেল, বাল্য বয়সে খেলার লালসে ছেলেবেলা খেলাধুলায় 16 বছর চলে গেল, স্কুল কলেজ হয়ে গেল, তারপর ছেলে বড় হচ্ছে, যৌবন প্রাপ্ত হয়েছে, ছেলে মেয়ে কি হলো, যৌবন বয়সে রমণীর পরশে আলসে বিলাসে গেল, তাহলে বাল্য বয়সে নাম হলো না, একটা ছেলেকে বলবেন একটু চল না রে হরিনাম করি, হ্যাঁ এখন এই বয়সে হরিনাম করছি, যৌবন বয়সে বলবেন, যৌবন ছেলেদেরকে বকুনি তো বয়স করে করবে, এখন আমরা আনন্দ ফুর্তি করবো, বেশি খেয়ে হজম করবো, মারপিট দাঙ্গা, আমরা যা করবো এখন তাই হবে, খুব ভালো কথা। কিন্তু যৌবন হলো শুভ মহেন্দ্রক্ষণ, যৌবন বয়সে আপনি জীবনের মোড় যেই দিকে ঘোরাতে চাইবেন সেই দিকেই যাবে, যৌবন পার হলি বল বুদ্ধি ভরসা, কত হলে ভরসা, 40 পার হলেই ফর্সা, এখন বুঝতে পারছি
আমিও বুঝতে পারছি এখন। তাই তাহলে বাল্য বয়সে হলুনি, যৌবনে হলুনি, রমণীর পরে সে আলসে বিলাসে গেল, বলে এখন কি হইল, ও বুড়ো বয়সে দেখবো। এখন বুড়ো বয়সে হবে? কোনোদিন যদি অভ্যাস না করি, একটা ছেলেকে যদি ছোটবেলা থেকে ছেলে মেয়েকে যদি গান বাজনা না শেখায়, বুড়ো বয়সে হারমোনিয়ামটা স্টেজের মধ্যে হারমোনিয়ামটা ধরিয়ে দিলে সে কি করবে? গান করতে হারমোনিয়ামটা দিলে পারবে? তখন আর গান বেরোবে না। তেমনি বাবা, সময় থাকিতে আপনার পথে আপনি চলো রে এ সংসার ভীষণ কত না যাতন, ইতে পরমার্থ কিছুই নাই। আমি সংসার নিয়ে কত মাতামাতি করছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, আমার বৌমা, সব আমার, কিন্তু আজ পর্যন্ত সংসার কাউকে কিছু দিয়েছে? আমরা তো সংসারের জন্যই করছি। যখন আমি আর পরিশ্রম করতে পারছি না, আমি সংসারে অচল। সংসার কোনোদিন কাউকে কিচ্ছু দিতে পারে না, দেবো না। সংসার শুধু নেয়, দুহাত ভরে নেয়। আমার কিছু না, এ কথাটা কিন্তু সত্য। একই সংসারে শুধু করি অভিনয়। আমরা শুধু অভিনয় করছি, অভিনয় মঞ্চে। আমার বহু আমার ছেলে কেন মিছে ভাবো, আমার বহু আমার ছেলে কেন মিছে ভাবো, কিন্তু একদিন ও গোচার কাহারে চেপে যদি চিতায় শুতে যাবো। এই কথাটা ভাবি, আমার করছি, কিন্তু আমি কি ভাবছি যে সংসার আমাকে একদিন ত্যাগ করবে? না না, মাথা খারাপ বাবা। আমাদের সংসারের ভালোবাসা দেখলে আবার মাঝে মাঝে হাসি পায়। স্ত্রীর নাম হয়তো লতিকা, ও লতু, তুমি ছাড়া আমি অচল জীবনে, তুমি না থাকলে আমি এক সেকেন্ড থাকবো না। কজন যাচ্ছে? স্বামী মারা গেলে কজন যাচ্ছে? স্ত্রী মারা গেলে স্বামী কজন যাচ্ছে? কেউ যায়? কেউ যাবে না। ছেলেদের আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলেকে ডাক্তারি করতে হবে, আমার ছেলেকে যাই কিছু একটা করতে হবে। সেই ছেলেরাই এক সময় কি দেবে? আপনি অচল যখন হবে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। কি হলো? তাই বলছে সময় থাকতে নিজের কথা ভাবো। এই একটা কথা আছে না, চলতি কথা, কি চাচা? আমরা ভাবি কেউ সময় থাকতে, দাঁত থাকতে, যখন দাঁত ভালো ছিল তখন ভালো করে ব্রাশ করিনি, যখন পোকায় খেয়ে নিচ্ছে তখন দুবার তিনবার ধরে ব্রাশ করছি। তাই সাবধান, সংসার করবি, বলছে সংসার করবি, সংসার ছাড়তে বলেননি, বলছে সংসার করবে কার মতো? পাঁকাল মাছের মতো। পাঁকাল মাছ কোথায় থাকে? জলে পাঁকের ভেতরে। কিন্তু যখন পাঁক থেকে তাকে তুলে নিয়ে আসা হয়, তার গায়ে পাঁক লাগে, চকচক করে। তেমনি বলছে বাবা, সংসারও করবি তুই ওই মতো পাঁকাল মাছের মতো, পাকে থাকবি, পাঁক লাগবে না। তুই সংসার চুটিয়ে সংসার কর, তার ফাঁকে ফাঁকে শেষের দিনের কথা একবার বল প্রভু। প্রভুকে বলো, এ সংসারকে শুধু একটা কথাই জানাও, তোমাদের এই সংসারে এসেছি হে দীন দয়াল পতিত পাবন, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালো বেসেছিলাম, এ যে আমার কত সুখে, কতখানি পাওয়া। তোমাদের কাছে
তোমাদের ভালো বেসেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। কি গান আমি গেয়েছিলাম, কি সুর আমি সেধেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। কি গান আমি গেয়েছিলাম, কি সুর আমি সেধেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। না হয় এবার পলাশের দিন ফুরালো, বাতাস বুঝি শুকনো পাতা ওড়ালো। পলাশের দিন ফুরালো, বাতাস বুঝি শুকনো পাতায় ওড়ানো। না হয় এবার বাতাসের দিন ফুরালো, বাতাস বুঝি শুকনো পাতা ওড়ালো। পলাশের দিন ফুরালো, বাতাস বুঝি শুকনো পাতায় ওড়ানো। ওই রাম ধনু আঁকা দিগন্ত পথ আধারেই গেল রেখে, তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালো বেসেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া, কত